যে বৈষম্য নিয়ে আমাদের আবু সাইদ সর্বপ্রথম বক্তৃতা দিলেন গুলি খেলে কৃষকের ছেলে। সেই উত্তরবঙ্গের অনেক মানুষ শহীদ হলো, সারা দেশে সেই দেশে অনেক প্রায় 2000-এর ঊর্ধ্বে মানুষ শহীদ হয়েছেন, কয়েক হাজার মানুষ আহত হয়েছে। তাদেরকে খোঁজখবর না রেখে তারা যে উপদেষ্টা সদস্য আছেন, দেখা যাচ্ছে এই কমিটি কারা ছিলেন এই উপদেষ্টাকে সিলেক্ট করার জন্য। আজকে আমরা উত্তরবঙ্গ এখন যে বৈষম্যের জন্য আমরা লড়াই করলাম, সেই বৈষম্যই আমরা শিকার হচ্ছে এখন। উত্তরবঙ্গের 16টা জেলা আছে আপনার রাজশাহী আর রংপুর বিভাগে। এই 16টা জেলায় আমরা বৈষম্য আমরা আন্দোলন করেও ঠকেছি, এখন বৈষম্য করার পরেও ঠকছি। আমরা বৈষম্য করা আন্দোলনের সময় আমরা জীবন দিলাম, আবার এখন আমরা আন্দোলনের শেষে আসে আমাদের হাহাকারে আমরা দিশারা হয়ে আমরা পথপথ করছি। কেন চট্টগ্রাম বিভাগে আপনার 13 জন উপদেষ্টা, তাও এনজিও উপদেষ্টা হয়ে গেছে। আপনারা জানেন যে এনজিওরা সবসময় গরিব মানুষের রক্ত চুষে খায়, তারা কখনো গরিব মানুষ একটা এনজিও দ্বারা উন্নতি হয় নাই। তারা বিভিন্নভাবে তারা প্রজেক্ট তৈরি করে এই দেশের মানুষকে কীভাবে ঠকানো যায়, সেসব তাদের কীভাবে মরা গাছ থেকে ফুল ফুটানো যায়, মরা মানুষের কাছে কীভাবে টাকা খাওয়া যায়, সেই এনজিওরা সেই ক্যাপাসিটি জানে। সেই এনজিও তো সাধারণ মানুষের যে মনের কথা সেটা জানে না, তারা সাধারণ রাষ্ট্রীয় যে সেটা জানে না। বিভিন্ন এনজিওরা আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে তালিকা করছে। আজকে এনজিও সরকার 13 জন নিয়ে ডিভিশন সরকার হয়েছে, সুদখোর সরকার হয়েছে। আমার উত্তরবঙ্গের মানুষ একটা লোকেরও তারা কেন উপদেষ্টা লোকেরা আনা হয়? আমরা জোর দাবি জানাচ্ছি অতি দ্রুতভাবে উত্তরবঙ্গের 16টা জেলা থেকে মিনিমাম 10 থেকে 15 জন আপনার উপদেষ্টা মন্ডলীর সদস্যকে আপনি নিয়ে আসেন। উপদেষ্টা মন্ডলীর সদস্য বাড়ান, আপনি এক একজন 8টা 10টা করে আপনারা দপ্তর ভাগ করে নিয়েছেন। এক একটা দপ্তরের জন্য এক একজনকে উপদেষ্টা মেনে কাজ করার সুযোগ করে দেন। সবাই মিলিতভাবে যদি কাজটা করা হয় তাহলে বৈষম্য দূর হবে। আজকে দেখা যাচ্ছে সবাই মিলিতভাবে তারা করছেন না। এই যে সাবকমিটি করা হলো, যারা উপদেষ্টা হলেন নায়ক নায়িকার স্বামী, আপনার ব্যবসায়িক এনজিওরা, এই সাবকমিটিতে কারা ছিলেন আমি জবাব চাই। আমরা উত্তরবঙ্গে থেকে আমরা জবাব চাই, সাবকমিটিতে কারা করেছেন, কাদের করেছেন, তাদের যাচাই বাছাই কে করলো। আমরা অতিভাবে আপনাদের কাছে জানাতে চাই, যাদের উত্তরবঙ্গ থেকে যে সকল উপদেষ্টাকে নেওয়া হবে সবাই নামের তালিকা দিবে। সেই নামের তালিকা আপনার নিয়োগের 15 দিন বা 10 দিন আগে তাদেরকে ফেসবুকের আন্ডারে অনলাইনে দিতে হবে, যে তাদের যাচাই বাছাই করে। আমরা সাধারণ জনগণ যদি আমরা যাচাই বাছাই করে যদি 20 জনের নাম আসে, দেখা যায় আমরা 10 জন ছিলেন। আবার হচ্ছে এ ভূমিহীন মানুষ, কৃষক মানুষ, এ গরিব মানুষ, যে রিক্সা চালক বা এ কোনো হচ্ছে মানে কেটে খাওয়ার মানুষ, এরা সবাই আবার রাস্তায় নামছে কেন? মানে কারণটা হলো হচ্ছে আমরা যে আশা আকাঙ্ক্ষা দেখছিলাম, এ আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই বিদায় মানে এগুলো হচ্ছে রাস্তাঘাটে আমরা হচ্ছে প্রতিবাদে পাচ্ছি এই মানুষগুলো। এই জন্য আমরা বলতে চাই, সারা বাংলাদেশে দলিত জনগোষ্ঠী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা হচ্ছে সমতলা আদিবাসী, কৃষক, মেহনতি মানুষ, রিক্সা চালক, যারা কেটে খাওয়া মানুষ আছে, তাদের সবার একটা দাবি, এখন মনে করেন একটা বিভাগ থেকে 13টা উপদেষ্টা থাকতে পারে, তাহলে 3টা বিভাগে কেন একটা উপদেষ্টা নাই? ঠিক। এই প্রশ্নটা আমি এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি এই প্রশ্নটা করছি। কারণটা হচ্ছে আপনারা বানিয়েছেন একটা এনজিও সরকার, মানে আপনার মানে রাসু ভাই যে কথাটা বলছিল মানে মুখ বুঝে মানে যাকে চিনে তাকে নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে মানে আমরা যাকে উপদেষ্টা বানাবো, যে উপদেষ্টা হবে মানে কেটে খাওয়া মানুষ, এই মেহনতের মানুষের কথা বলবে, তাদের নিয়ে কাজ করবে, তাদের দুঃখে দুর্দশায় তাদের পাশে থাকবে, এরকম কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক। এই জন্য বলতে চাই, এই উত্তরবঙ্গে যে বঞ্চিত করে রাখছে, এখানে হচ্ছে আক্তার হোসেন, এখানে হচ্ছে শেখ নাসিরউদ্দিন, এখানে হচ্ছে নাইজি হাসান নলেজ, আর হচ্ছে আমাদের রাসু ভাই, এই কয়েকজনকে আমরা হচ্ছে আপাতত মনে করছি এই 4টা নাম। আরও হচ্ছে মানে উপদেষ্টা কমিটি, যারা মানে যাচাই বাছাই কমিটি আছে বা যারা সার্চ কমিটি আছে, তারা হচ্ছে উত্তরবঙ্গে গিয়ে মানে ওরা কিছু নামগুলো হচ্ছে যাচাই করে আনুক। তার মাধ্যমে এখানে মানে যে কয়জনকে নেওয়া যায় এই কয়জনকে আমরা উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্তকালীন এই সরকার দেখতে চাই। করতে বাধ্য হচ্ছে কেন? ফ্যাসিস্ট খুনি হাসিনাকে হটিয়ে
2024 জুলাই ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা যে সরকার প্রতিষ্ঠিত করেছিল যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বিদায় আজকে আমরা সংবাদ সম্মেলন করছি। এই সংবাদ সম্মেলন করতে আমরা বাধ্য হয়েছি এই কারণে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বাঙালি জাতি, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা বৈষম্যের শিকার হয়েছে। 71 সালে বৈষম্যের শিকার হয়েছে পাকিস্তানিদের দ্বারা, 90 সালে বৈষম্যের শিকার হয়েছে, 24-এ এসব বৈষম্যের শিকার হচ্ছে। তাই ছাত্র জনতা, কৃষক, শ্রমিকের সন্তানেরাই জীবন দিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, অথচ যারা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বা এসেছেন তারা এই আন্দোলন সংগ্রামের সাথে রাস্তাঘাটে, পথে, মাঠে, ময়দানে কেউ উপস্থিত ছিলেন না। ডিম পেড়েছিল হাসে, ক্ষেত খাচ্ছে বাগদাসে। কারণ মন্ত্রণালয়, সচিবালয়, আমলারা এরা কেউ আন্দোলন সংগ্রামের সাথে অতীত ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না, কিন্তু বেনিফিশিয়ারি এরা। তাই আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কার করে আমরা বলতে চাই, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রস্তাবনা অনুযায়ী যারা উপদেষ্টা পরিষদে আছেন, এই যে নায়ক নায়িকাদের স্বামীদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করা হোক। এরা হাসিনার দোষর, এরা ফ্যাসিস্টের দোষর। তাই বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, শামিল আলম রাসু সহ, নাহিদ হাসান ভাই সহ এদেরকে, আক্তার হোসেন ভাই এদেরকে বাংলাদেশ ভূমি আন্দোলনের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই প্রতিনিধিদেরকে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদে ন্যায় ন্যায্যতার মধ্য দিয়ে নিয়োগ দেওয়া হোক এবং প্রান্তিক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হোক। যদি ইউনূস সরকার, আমরা ওনাকে নোবেল লরিস হিসেবে সম্মান শ্রদ্ধা করি, উনি দেশ জাতির গর্ব এবং ওনার মাধ্যমে জাতি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এটা আমরা প্রত্যাশা করি। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, আপা যে পথে গিয়েছে আপনি এবং আপনার পরিষদে সেই পথে যাবে, সুবিধাভোগীদের সন্তান নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, আবারও বলি, প্রফেসর ইউনূস স্যারকে বলি এবং আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টাদেরকে আমরা জোর দাবি জানাবো, অনতিবিলম্বে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের যে দাবিগুলো ছিল সংস্কার কমিশনে আমাদের প্রতিনিধি নেওয়া হোক এবং উপদেষ্টা পরিষদে আমাদের প্রস্তাবিত নামগুলা যেন লিপিবদ্ধ করা হয় এবং শপথ পাঠ করে আমাদের সাধারণ মানুষের ন্যায় ন্যায্যতার আশাকাঙ্ক্ষা প্রতিফলন যেন বাস্তবায়িত হয় বা করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে জোর দাবি জানিয়ে মজলুম আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলাকে ফজলুল হকের ত্যাগ তিতিক্ষার প্রতি সম্মান শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং সকল ন্যায় ন্যায্য দাবির প্রতি সকল কৃষক, শ্রমিক, মেহনতি জনতা যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে এবং সবাইকে সালাম জানিয়ে